জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই যুদ্ধাপরাধী গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। যেভাবে তারা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের মা বোনদেরকে গাজাবাসীদেরকে নিষ্পেষিত করে হত্যা করা শুরু করেছে, তার মোকাবেলায় আজ গোটা বিশ্ব ফুঁসে উঠেছে। আমরা বিশ্ব মোড়লদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই, ইসরায়েলকে থামিয়ে দিন, তা না হলে বিশ্ব মুসলিম উম্মাহ ইসরায়েলদের উপযুক্ত জবাব দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। শান্তি চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় আবারও তারা কাপুরুষিত যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা আমাদের দেশের আমাদের বাংলাদেশের সকল জনতাকে, বিশেষ করে মুসলমানদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই ওই ইসরায়েলের পণ্য আমরা বর্জন করব। ইসরায়েল, তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছে তুমি। নেতানিয়াহু, ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে কাপুরুষিত এই হামলা গোটা বিশ্ব আজকে ফুসে উঠেছে। আগামী দিনে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিবে। তোমরা গাজাবাসীকে আক্রমণ করো নাই, তোমরা গোটা মুসলিম উম্মাহকে আক্রমণ করেছ। মানবতার দুশমন সেই ইসরায়েল বারবার হামলা করেছে এবং সেই হামলায় আমাদের ছোট্ট শিশু এবং মহিলারা, নারী শিশু সহ প্রায় 1000 বনি আদম মুসলিম উম্মাহর আমাদের অংশে তারা শহীদ হয়েছে। আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করছি, তাদের এই হামলা টিকে থাকার জন্য নয়, মৃত্যুর আগে যেই চটপট করে মৃত্যুর জন্য তাদের এই হামলা। যদি এই গণহত্যা বন্ধ না করা হয়, গোটা মুসলিম উম্মাহ ইসরায়েলের দিকে মার্চ করতে বাধ্য হবে। ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় সকল চুক্তিকে লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এভাবে নারী এবং শিশুর উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করেছে। ভাই ও বন্ধুগণ, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানাই। ফিলিস্তিনে হামলা কেন?
বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিদের আত্মনা ভেঙে দাও পুড়িয়ে দাও শহীদের রক্ত অগ্রযাত্রার হাতিয়ার অগ্রযাত্রার হাতিয়ার বিএসপি রক্ত রক্তের বন্যা তার ধরণীতে এই রক্ত কোনদিনও জাতিসংঘের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন। মুসলিম উম্মার কাছে দাবি জানাতে চাই গোটা পৃথিবীর মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে ওই খুনি নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube Estate, your trusted real estate partner. Our services, guaranteed rental service. Earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube Estate? Transparent and reliable services, hassle-free property management, trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube Estate handle your property needs while you enjoy peace of mind. Cube Estate, turning your property goals into reality.